প্রিয় দর্শক বন্ধুরা, আমার ঘরোয়া সিম্পল রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি চলে এলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেটা এই যে এটাকে আপনারা কি আমরা বলেন জানি না, এটা আমরা বিলাতি আমরা বলি। এই আমড়াটা দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে চাটনি বানাবো। এটা বরিশালের বিখ্যাত একটা চাটনি এবং খেতে প্রচণ্ড সুস্বাদু। এবার আমি আমড়াটাকে কেটে নেব, কেটে নিয়ে আপনাকে এদের স্টেপ বাই স্টেপ আমি এটা দেখাবো কী প্রসেসে আমি করি। বন্ধুরা, এই যে আমি আমড়াটা কেটে নিয়েছি, এগুলো এইভাবে একটু পাতলা পাতলা করে কেটেছি। আর এই যে নারকেল, আমি এটা দুধ বার করে এটার সাথে দিয়ে রান্না করব। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সামান্য একটু তেল দেবো, একদম সামান্য একটু তেল দেব। দিয়ে আমি এটাকে একটুখানি সর্ষে ফোড়ন দেব, কারণ অন্য কিছু ফোড়ন দেব না। নারকেলের সাথে সর্ষের কম্বিনেশনটা এটা স্বাদ আরও বাড়িয়ে দেয়। সর্ষেটাকে আমি একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে এবার আমি আমড়াটাকে ঢেলে দেব। আর সামান্য একটু আমি হলুদ দেব, একটু কালার করার জন্য, একদম সাদা সাদা না থাকে সেই জন্য। আর এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবারে আমি এটাকে একটু জল দেব। প্রথমে একটু জল দেব, কারণ প্রথমে দুধ দিলে আমড়াটা ভালো নরম হবে না, সেই জন্য একটু জল দিয়ে আমড়াটাকে নরম করে নেব। এবারে একটু সিদ্ধ হলে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এই যে আমি নারকেলের দুধটাকে এবারে বের করে নেব। এই যে আমার আমড়া প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম। এখন আমি নারকেলের দুধটাকে দিয়ে দেব। এই যে আমার নারকেলের দুধ, এবার এটাকে আমি দিয়ে দেব। এবার এটা জাল হয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার নারকেলের দুধ দিয়ে আমড়ার চাটনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ঘরোয়া সিম্পল রান্নার চ্যানেলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন।